पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मोदाद से मिला दे खुदाया। बाबा जी सोनार मानिकेरा जवानेरा ओ যুবকেরা ও আমার আম্মা জান ও বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন আয় আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার রাসূলুল্লাহ যেগুলো আদেশ করেছে, আমার নবী যেগুলোর হুকুম দিয়েছে, আয় আমার বান্দা বান্দীরা তোমরা সেই কাজগুলো আমলে পরিণত করে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূলুল্লাহ যে কাজে আদেশ দেয় না, আল্লাহ নবী যে কাজগুলো হারাম করেছে, আল্লাহ নবী যে কাজগুলো মানা করেছে, আল্লাহ নবী যেগুলো এমন করে হালাল করে নাই, ও মুসলমানেরা ওই কাজ করা তো দূরের কথা, ওই কাজের ধারে কাছে যাওয়া যাবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি গো? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ ने जो कुछ दिया उसको पकड़ो। আল্লাহ বলছেন ওইগুলো তোমরা আমলে পরিণত করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা নিষেধ করেছে, রাসূল যেটা মানা করেছে সেগুলো করা যাবে। একটু কথা বলেন না, যাবে না। এখন বলেন আল্লাহ নবী যেগুলো বলেছে আমি আপনি করি না যেগুলো মানা করেছে সেগুলো আমি আপনি করি? যেগুলো মানা করেছে। কেন? একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। ধরে নেন আপনি গিয়েছেন বহরমপুরে, বহরমপুরের কোনো একটা রুট, কোনো একটা রাস্তা পুলিশ প্রশাসন নো এন্ট্রি করেছে। কি করেছে বাপ? নো এন্ট্রি করেছে। তো এখন আপনি যদি মনে করেন আমার R15 আছে, 350 পিকআপের এমন করে রয়্যাল আছে, ওই নো এন্ট্রিতে চলে যাবেন, পুলিশ ধরতে পারবে না। যদি আপনি ঢুকে যান পুলিশ ছেড়ে দেবে? কথা বলে না, ছাড়বে? পুলিশের এমনও পাওয়ার দেওয়া রয়েছে যখন তখন আপনার নামে একটা 1000 টাকার কেস দায়ের করতে পারে। এই মুসলমান ভাইরা আল্লাহ পাকের হুকুম মেনে, বিধান মেনে আল্লাহ পাক এমন করে একটুখানি বুঝে নেন। তা যে মানুষের আইন গড়া, যে মানুষ আইনকে তৈরি করলো, ভারতের পশ্চিমবঙ্গের আইন সংস্থা, ওই আইন যদি অমান্য করেন 1000 টাকা ফাইন দিতে হবে। আল্লাহর আইন যদি ভঙ্গ করা হয়, ভঙ্গ করা হয়, ভঙ্গ করা হয়, তাহলে আল্লাহ কি ছেড়ে দেবে? কথা বলে না, আল্লাহ ছাড় দেবে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এখন বলবেন হুজুর আমি তো সুস্থ আছি, নামাজ পড়ি নাই, কই কি হচ্ছে? হবে একদিন। ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা
শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই। আল্লাহ নবী নামাজি অলসতা আনে নাই। আল্লাহ নবী হারাম খায় নাই। আল্লাহ নবী মিথ্যা বলে নাই। আল্লাহ নবী চুরি শিখায় নাই। আল্লাহ নবী ব্যভিচারী শিখায় নাই। ও মুসলমানেরা, ওই নবীকে মান্যতাকারী, ওই নবীকে আমি আপনি মেনে নিয়েছি, আল্লাহকে মেনে নিয়েছি। ওই নবীর দেখানো আদর্শ, ওই নবীর দেখানো রাস্তা দিয়ে আমরা মুসলমান হাঁটি নাই, হাঁটি নাই। কাল কিয়ামতের দিনে ময়দানে মাহশারে আল্লাহ পাক যেদিন কাঠগড়ায় দাঁড় করাবে, ওই দিন আমার নবীর সম্মুখে কোন মুখটা নিয়ে আপনি যাবেন? আল্লাহ নবীর সামনে কেমন করে আপনি যাবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আখিরি জামানার উম্মত, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য সুপারিশ করেন, আমার জন্য একটু মাফিটা চান। কোন মুখে আমার নবীর কাছে গিয়ে আপনি শাফাআতটা নবীর কাছে চাইবেন? কথা বুঝতে পারেন না পারেন নাই? কোন মুখে চাইবেন? মরতে হবে না হবে না? এই কবরে আব্বা মা যাবে, কবরে আব্বা মা যাবে। এই মা বোনেরা, আপনারা শুনেছেন কিনা জানি নাই, তবে আপনাদের জন্য একটা আমি কথা বলবো। ছেলেরা মাটি দিতে যায় তো নাকি গো? বেটা ছেলেরা, মেয়ে ছেলেরা যায়। মেয়েরা কেন যেতে পারে না কবরস্থানে মাটি দিতে? মেয়েরা, ছেলে মারা গেছে, মা বাড়িতে বসে কান্নাকাটি করছে, বাপ জানাজা করে মাটি দিয়ে আসে, কিন্তু মা মাটি দিতে পারে? জানাজা পড়তে পারে? এই কথাটা কি শুনবেন আপনারা? কেন কেন পারে না? কথা বলেন, লাস্টে মনে করাবেন। যদি শোনার ইচ্ছা হয় একেবারে লাস্টে বলবো ইনশাল্লাহ। একটু মনে রেখে দেবে, নইলে এখন যদি বলে দিই তো আকর্ষণ থাকবে না। এটা জানার বিষয় না, বিষয় না গো। এটা আমাদের সমাজে চলন আছে এমন করে, বাস্তব জিনিস বাবাজি। তা মরতে সবাইকে হবে। কবি কত সুন্দর আকারে বলছেন, দেখেন, একেদের তোমারই নাম হবে মসজিদে এলান। কথা ঠিক না ভুল? মসজিদে অ্যালাউন্স করবে না, করবে না? অমুকজন মারা গেছে, অমুক সময়ে জানাজা হবে, মাইকে মাইকে বলবে না, বলবে না গো? এই বলবে না, বলবে না? তাই কবি কত সুন্দর আকারে বলছেন, দেখেন, একেদের তোমারই নাম হবে মসজিদে এলান, একেদের তোমারই ঘর হবে মাটির ভিতর। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান একেদের তোমারই নাম হবে মসজিদে এলান, একেদের তোমারই ঘর হবে মাটির ভিতর। বন্ধু স্বজন আত্মীয় প্রজন পড়িয়ে তোমার নতুন কাফন। কথা ঠিক না ভুল গো? একটু জোরে বলেন না। বন্ধু স্বজন আত্মীয় পাড়া প্রতিবেশী যারা আছে, আমাকে আপনাকে কাফন পরিধান করবে। তাই কবি কত সুন্দর আকারে বলছেন, দেখেন, বন্ধু স্বজন আত্মীয় প্রজন পড়িয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন।
তোমার নাম হবে মসজিদে এলান, একদিন তোমার ঘর হবে মাটির ভিতর। আল্লাহুম্মা وعلى آل سيدنا। বাবা যে আমার ভাইয়েরা, তা আল্লাহ নবী আমার আপনার জন্য এত কষ্ট এত মেহনত করেছে ভাই, খালি এমন করে আমাদেরকে দিনটা মোকাম্মাল পর্যন্ত পৌঁছে দেওয়া। আর সেই দিন আমি আজ আপনি পেয়েছি, ইসলামটাকে পেয়েছি, কিন্তু মান্যতা আমি আপনি রাখতে পারছি না। নবী আমার কত কান্নাকাটি করতেন এ উম্মতি মুহাম্মদীদের চিন্তা করে। আর সেই নবীর মহাব্বত ভালোবাসা আজ আমরা মুসলমান সুন্নি এমন করে আপনার নবী পাককে ভালোবাসি, কিন্তু বাবাজি সেই নবী পাকের সিরাতুন নবী মিলাদুন নবী হচ্ছে আজ আমরা মুসলমান বাড়ি 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 রাস্তাঘাটে মোড়ের মাথায় ঘুরছি। কথা ঠিক না ভুল গো? ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জানো বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আম্মা জান আয়েশার ঘরে শুয়ে আছে। গভীর রজনীতে আল্লাহ নবী উঠে পড়লেন, আম্মা জান আয়েশাকে না ডেকে আল্লাহর নবী চলে গেলেন। আম্মা জান আয়েশা গভীর রাত্রিতে উঠে দেখে নবী আমার বিছানায় নাই। আম্মা জান আয়েশা চিন্তা করলেন আল্লাহ নবী কি কোনো অসুবিধা হলো নাকি, আল্লাহ নবীকে আমাকে ডেকেছিল, আমি আয়েশা আমার কি ঘুমটা ভাঙে নাই। আম্মা জান আয়েশা চিন্তা করে আর এদিক ওদিকে আমার আপনার নবীকে খুঁজতে আরম্ভ করে। না না, আল্লাহ নবীকে কোনো জায়গায় পাওয়া যায় নাই, আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যায় নাই। বেটি ফাতেমার বাড়ি পৌঁছে গেলেন। ও বেটি ফাতেমা, তোমার আব্বা জান কি তোমাদের বাড়িতে এসেছে? তোমার আব্বা জান কি তোমাদের বাড়িতে এসেছে? ওই সময় খাতুনে জান্নাত জান্নাতের রমণী বিটি ফাতিমা ওই সময় জানিয়েছিলেন কেন কি হয়েছে, আল্লাহ নবী তো আমাদের বাড়ি আসে নাই। ও বিটি ফাতেমা, তোমার আব্বা জানকে খুঁজে পাওয়া যায় না, আব্বা জান হয়তো মসজিদে নববী শরীফে গিয়েছে। আম্মা জান বিটি ফাতেমা আম্মা জান আয়েশা দুইজন মিলে ওই রাতের অন্ধকারে মসজিদে নববী শরীফে পৌঁছে গেলেন। আল্লাহ নবীদের সালাম দিয়ে ডাকলেন, ও আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী কি মসজিদে নববী শরীফে আছে? আল্লাহ নবী সাহাবীরা বললেন না না, আল্লাহ নবী তো আজকে মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজ আদায় করতে আসে না। আম্মা জান, আল্লাহ নবী তো আজকে মসজিদে নববী শরীফে আসে নাই। বাবা কোথায় গেল তাহলে? গভীর রাত্রিতে দুইজন আল্লাহ নবী আমি আয়েশা ঘুমিয়েছিলাম, নবীকে দেখলাম নবী নাই আমার পাশে। নবীর কি কোনো অসুবিধা হলো নাকি? ও আল্লাহ নবী সাহাবারা, নবী কোথায় গিয়েছে তোমরা কেউ কি বলতে পারবে? না আম্মা জান, আমরা কেউ জানি নাই। সাহাবীদের ভিতরে এমন করে প্রচার হয়ে গেল নবীকে পাওয়া যায় নাই। নবীর সাহাবারা, নবীর পাগলেরা, দিওয়ানেরা এমন করে তারা চোখের পানিটা ছেড়ে দিয়ে ঝরঝর করে কান্না করছে, আল্লাহ নবী আমাদের কোথায় গেল?
কোনো 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 কাফের নবীকে কি আগুয়া করে নিল, নাকি লুকিয়ে রেখে দিয়েছে, না কেউ ক্ষতি করে দিয়েছে? নবী সাহাবারা বিভিন্ন চিন্তায় জড়িয়ে গেলেন। সকাল হয়ে গেল, দলে 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 আমার নবীকে খুঁজতে বেরিয়ে গেলেন। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবীকে খুঁজতে বেরিয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা চলে গেলেন হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার আঁকা বাঁকা রাস্তাগুলো দিয়ে পাহাড়ি এলাকায় হুজুর আমার চলতে আরম্ভ করলেন। কিছু দূর যাওয়ার পরে গিয়ে দেখতে পেলেন একটি জায়গায় উট বকরি ছাগলগুলি ওই জায়গায় এমন করে চড়াচ্ছে, চড়ছে। ওই রাখালকে জিজ্ঞাসা করা হলো, ও ভাই রাখাল, আল্লাহ নবীর কি খোঁজ বলতে পারো নাকি? আল্লাহ নবী কোথায় গিয়েছে? আল্লাহ নবীর কি খোঁজ জানো নাকি? রাখাল ছেলেটা বললেন, ওগো আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক আযম, আল্লাহর নবীকে আমি রাখাল ছেলে দেখি নাই, তবে আমি এতটুকু বলতে পারি, আজ একদিন নয়, 2 দিন নয়, আজ 3 দিন ধরে আমার উট বকরি ছাগলগুলি ওই জাবলে সালা পাহাড়ের চূড়া দিকে তাকায়, আর আমার উট বকরি ছাগলগুলি যার করে তারা অবলা জানোয়ার কান্নাকাটি করে। আজ 3 দিন হয়ে গেল ওই অবলা জানোয়ারগুলি তারা একটা কচি লতা পাতা খায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, হযরতে ওমর ফারুক আযমের আর বুঝতে বাকি রইল না। আহারে, নবী আমার জাবলে সালা পাহাড়ে আছে। আল্লাহ নবী সাহাবীরা সবাই একত্রিত হয়ে গেলে বিসমিল্লাহ বলে ওই জাবলে সালা পাহাড়ে আল্লাহ নবী সাহাবীরা উঠতে আরম্ভ করে দিলেন। এ গুহা ও গুহা খোঁজে আল্লাহ নবীকে পাওয়া যায় নাই, আল্লাহ নবীর সন্ধান নাই, আল্লাহ নবীর খোঁজ মেলে নাই। হযরতে আবু বকর বলেন, ও আল্লাহ নবী সাহাবীরা, আর কেঁদো না, কেঁদো না, কেঁদো না। একই গুহা থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসে, তোমরা আর কান্নাকাটি করো না। সবাই চুপে গেলেন, সবাই চুপে গিয়ে ওই কানটা লাগিয়ে দিলেন। আরে, ওই গুহার ভিতর থেকে গুনগুন গুনগুন করে কেউ যেন কান্নাকাটি করে। ওই গুহার কাছে পৌঁছে গেলে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক হুজুর আমার এমন করে জানিয়ে দেয়, ও আল্লাহ নবী সাহাবীরা, আজ 3 দিন হয়ে গেল আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী এই জাবলে সালা পাহাড়ে সিজদায় রত হয়ে গিয়ে উম্মতের মায়ায় কান্নাকাটি করে। জোরে বলেন, আর একটু জোরে হবে না? কাদের মায়া? আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে। জোরে বলেন, আর একটু জোরে। আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা। তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
ইয়া হাবিবাল্লাহ আল্লাহর ওলি আপনি না এলে কে বা জানতো নবীকে বলে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না আল্লাহর ওলি আপনি না এলে কে বা জানতো নবীকে বলে আপনি এসে দিলেন হুজুর আপনি এসে দিলেন হুজুর স্বয়ং নবীর ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আল্লাহ আমরা তোমার পাগল দিওয়ানা যেতে চাই সোনার মদিনা শরীফের ভিতরে জানিয়েছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন লা ইউমিনু অতক্ষণ মুমিন হওয়া যাবে না তোমাদের ভিতরে কেউ হতে পারবে না মুমিন যতক্ষণ না সে আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি অপেক্ষা করে আল্লাহর নবীকে জান অপেক্ষা করে রাসূলুল্লাহকে ভালো না বাসবে ততক্ষণ পূর্ণাঙ্গ মুমিন হওয়া যাবে না বাবাজি এই মসজিদের আদায় মসজিদ উন্নতি কল্পে আপনাদের এই যে মাহফিলটা আমার নবী মদিনাতে একবার যাচ্ছিলেন মদিনায় যাচ্ছিলেন আমার নবী এক জায়গায় দাঁড়িয়ে গিয়েছিলেন উট এমন করে হাঁপিয়ে যায় হাঁপিয়ে গিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে আমার নবী একটা মসজিদ নিজের হাতে নিজের নৌরানি হাত মোবারকায় নবী আমার একটা মসজিদ তৈরি করেছিলেন যার নাম হলো মসজিদে কোবা জোরে বলেন একটু জোরে বলবেন না বাবাজি আমি আসবো যদি আমি সময় পাই তবে যে কথাটা বলছিলাম নবী আমার কান্নাকাটি করছেন কোথায় জাবলে সালা নামক একটি পাহাড়ে সব থেকে বড় পাহাড় জাবলে সালা পাহাড় নবী ওই গুহাতে ভিতরে কাঁদছেন কাঁদের মায়ায় উম্মতি মুহাম্মদীদের এমন একটা সেকেন্ড নাই এমন একটা মিনিট নাই এমন একটা রাত নাই দিন নাই এমন একটা সময় নাই যে নবী আমার উম্মতের মায়ায় চিন্তা না করে নবী আমার কান্নাকাটি করেননি এমন একটা সময় নাই এমন একটা সময় নাই সব সময় নবী আমার উম্মতের জন্য কেঁদেছেন জোরে বলুন সুবহানাল্লাহ 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 সেই নবীর উম্মত হয়ে নবীর দেখানো রাস্তা নবীর বলা পথ নবীর আদর্শ আমার আপনার ভিতরে আনতে পারি নাই সামান্য খাবার আমরা খাবার খাই ভাত খাই রুটি খাই এই খাবারের একটা সুন্নত তরিকা আছে যেটা দস্তরখানা আছে না নাই গো শুনেছেন না শোনেন নাই কয়জন ব্যবহার করেন কেউ করে না শুনে নেন কিছু নিয়ে যেতে পারেন আর নাই পারেন শয়তান আপনার খাবারের ওপরে দৃষ্টি রেখে দেয় যেই ভাতটাই যেই চালে যেই ভাতে সব থেকে বেশি বরকত ওই ভাতটা শয়তান যে কোনো প্রকারে ফেলিয়ে দেয় যেন আপনার পেট পর্যন্ত না যায় কথা বুঝতে পারছেন না পারেন নাই তাই রাসূল শিখিয়ে গিয়েছিলেন দস্তরখানা পাতো ভাত যদি পড়ে যায় তুলে আবার খেতে হবে শুনেছেন না কিন্তু আমরা কি পালন করি না যেটা সব থেকে দামি ভাত সেইটা ফেলিয়ে দেয় শয়তান যে কোনো মাধ্যমে ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লামা আল্লাহ নবী শেষদায় রত হয়ে গিয়ে আল্লাহ নবী রোনা জারি করেন, আল্লাহ নবী কান্নাকাটি করেন। হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনি আর কান্নাকাটি করবেন নাই, আপনি আর রোনা জারি করবেন নাই। আপনার উম্মাত উম্মাতানির যদি আমল নামাটা কম হয়ে যায়, তাদের যদি নেকিটা কমে যায়, গোনাটা যদি বেশি হয়ে যায়, আমি আবু বকর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার জীবনের সমস্ত নেক আমল আপনার গুনাহগার উম্মাত উম্মাতানির আমল নামায়ে দান করে দিলাম। জোরে বলে আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক আযম দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনি আর কান্নাকাটি করবেন নাই, আপনি আর রোনা জারি করবেন নাই। আজ 3 দিন ধরে মদিনার কচি কচি বাচ্চারা আপনার দিদারটা না পেয়ে তারা এমন করে মায়ের বুকের স্তনে দুধ পান করে নাই। আপনার সাহাবারা খাওয়া দাওয়া বন্ধ করেছে, আপনার সাহাবারা খাওয়া দাওয়া করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কান্নাকাটি করবেন নাই, সিজদা থেকে মাথাটা তুলে নেন। আল্লাহ নবী মাথা তুলে নাই, আল্লাহ নবী রোনা জারি করে, আল্লাহ নবী কান্নাকাটি করে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার গুনাহগার উম্মাত উম্মাতানির, আপনার আখিরি জামানার উম্মাত উম্মাতানির যদি নেকির পাল্লাটা হালকা হয়ে যায় আর গুনার পাল্লা ভারী হয়ে যায়, আমল যদি কমে যায়, আমি ওমর ফারুক আযম আমি জানিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সমস্ত নেক আমল আপনার উম্মাত উম্মাতানির আমল নামায়ে দিয়ে দেব। জোরে বলে আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী জামাতা, আল্লাহ নবী জামাতা হযরতে ওসমানে গনি জিন্নুরাইন সাহাবা আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আর কান্নাকাটি করবেন না, আর রোনা জারি করবেন না। হুজুর আপনি উঠে পড়েন, আপনার গুনাহগার উম্মাত উম্মাতানি যদি নেকির পাল্লাটা হালকা হয়ে যায়, আমি ওসমানে গনি জানিয়ে দিলাম আমার জীবনে নেক আমলগুলি আপনার উম্মাত উম্মাতানির আমল নামায়ে দিয়ে দিব। জোরে বলেন আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। হযরতে আলী হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কান্নাকাটি করবেন নাই, আপনি রোনা জারি করবেন নাই। হুজুর আপনি উঠে পারেন, আখিরি জামানাতে আপনার গুনাহগার উম্মাত উম্মাতানিদের নেকির
পাল্লা যদি কমে যায়, হালকা যদি হয়ে যায়, আমি হযরতে আলী জানিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের নেক আমলগুলি আপনার উম্মাতানির আমল নামায় দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও সোনার মানিকেরা, ও নসিপুর এলাকাবাসীরা, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, শুনে যার একটুখানি রাতের বেলায় একজন মহিলা নবী নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতেমা আওয়াজ দেয়, ও আল্লাহ নবীর সাহাবীরা, সরে যান, সরে যান, আমি ফাতেমা, আমার আব্বার নোরানি চেহারা, আমার আব্বার চাঁদ মুখটা, আমি ফাতেমা আজ 3 দিন হয়ে গেল দেখি নাই, সরে যান, সরে যান, আমি আব্বা জানের সঙ্গে দেখা করব, আব্বা জানের সঙ্গে কথা বলবো। আল্লাহ নবী সাহাবীরা সরে গেলেন, মা ফাতেমা পৌঁছে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি আর কান্নাকাটি করবেন নাই, হুজুর আমি ফাতেমা আমার মা জননীকে হারিয়ে আপনি যেখানে গিয়েছে আমি সেটাই আপনার সাথে সাথে গিয়েছি, হুজুর আপনি কান্নাকাটি করবেন নাই। ও আমার আব্বা জান, আপনি সিজদা থেকে মাথাটা তুলে নেন, আমি ফাতেমা আর সহ্য করতে পারি না, আমি ফাতেমা আর ধৈর্য ধারণ করতে পারি না। আল্লাহ নবী মাথা তুললেন নাই, মা ফাতেমা ইসামাই নবীর পাশে আবারও সিজদায় পড়ে গেলেন, মা ফাতেমা